আরো জোরে বলো ঠিক কিনা? হে যুবক ভাই, দুনিয়ার মেয়ের পিছনে পড়ে কি লাভ? আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, মাকে ফাঁকি দেওয়া সম্ভব, ভাইকে ফাঁকি দেওয়া সম্ভব, সমাজকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব হবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরও বলেন, আমার একজন না, দুইজন না, 11 জন বিবি ছিল। কয়জন বিবি? আরো জোরে বলেন। 11 জন বিবি ছিল। তার মধ্যে সবচাইতে ছোট বিবি ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই শবে বরাতের কথাটা যেহেতু শবে বরাত সামনে, এই জন্য শুনেন শবে বরাতের কত ফজিলত, শবে বরাতের দিন আমল করলে কি লাভ জানার দরকার আছে নি? আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সাহেব এই বিষয়টা নিয়ে আলোকপাত করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে কথাগুলো উনি গুছাইতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, শবে বরাতের রাত্রিতে আল্লাহর পয়গম্বরের একজন না, দুইজন না, 11 জন বিবি ছিল। এর মধ্যে সবচাইতে ছোট বিবি ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর আয়েশাকে বেশি মোহাব্বত করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কারো প্রতি জুলুম করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাত্রি যেই দিন, ওই দিন আল্লাহর পয়গম্বর আয়েশার কাছে সময় দেওয়ার দিন ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর পয়গম্বরের সময়টা দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। রাত্র যখন 2টা বেজে যায়, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রুম থেকে যখন উঠে যায়, আল্লাহর পয়গম্বরের চাদর মুবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠের নিচে ছিল। এখন বলেন, কেউ যদি পিঠের নিচ থেকে চাদরটা আলগি দেয়, বলেন টের পাবে কি পাবে না? আরো জোরে কম, আরো জোরে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওই সময় সিল্লি দিয়া বেটার গলা বাড়াইলায় সুবহানাল্লাহর মধ্যে বলার জমায় বেটার গলাটা কথায় না, ঠিক কিনা বলেন? 2টা জিলাফির লাইগা এত গলা চিল্লি মারা। এ যুবক ভাই, আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা যদি তুমি চিল্লি মারো, এই চিল্লি দাও আল্লাহ তাআলার কাছে রেকর্ডিং হইতেছে। 2 জন ফেরেশতা কিন্তু কথাগুলো রেকর্ডিং করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান, ও আম্মা জানেরা, ও আম্মা জানেরা, ও বোন, কথাটা মনোযোগ দিয়ে শুনো গো বোন। এ বাবা, বিদায়ের মুহূর্তে কথাটা বলে যাই, মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বর সব দৃশ্য আমি দেখতে পাইলাম। আল্লাহর পয়গম্বর দেখলাম 2 রাকাত নামাজ জান্নাতুল বাকিতে আদায় কইরা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে ইয়াসিন। ওই নবীর কথা মানলে যদি লাভ হয়, ওই নবীর কথা মানলে যদি লাভ হয়, তাহলে 1 মিনিটের কথাটা শোনেন। শবে বরাত আমাদের আসছে না চলে গেছে? জোরে বলেন আসছে। আমাদের সামনে যেহেতু শবে বরাত, এই জন্য কথাটা যেহেতু কথার পরিপ্রেক্ষিতে চলে আসে। এ বাবা, আল্লাহর পয়গম্বর আমার আর আপনার জন্য কত বেশি মায়া করে। এ যুবক ভাই, তোমার প্রেমিকার প্রতি এত মহব্বত করো, রাত 2টার সময় তোমার প্রেমিকার সাথে কথা বলো। তোমার থেকে স্মার্ট আরেকটা ছেলে পাইলে নগদে তোমাকে পরিবর্তন করে ফেলবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এ যুবক ভাই, দুনিয়ার মেয়ের পিছনে পড়ে কি লাভ? আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, মাকে ফাঁকি দেওয়া সম্ভব, ভাইকে ফাঁকি দেওয়া সম্ভব, সমাজকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব হবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরও বলেন, আমার একজন না, দুইজন না, 11 জন বিবি ছিল। কয়জন বিবি? আরো জোরে বলেন। 11 জন বিবি ছিল। তার মধ্যে সবচাইতে ছোট বিবি ছিল
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের কথাটা যেহেতু শবে বরাত সামনে, এই জন্য শুনেন শবে বরাতের কত ফজিলত, শবে বরাতের দিন আমল করলে কি লাভ জানার দরকার আসেনি। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা ওমর ফারুক সাহেব এই বিষয়টা নিয়ে আলোকপাত করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে কথাগুলো উনি গুছাইতে পারে না, আওয়াজ দেব না ঠিক কিনা। এই জন্য বলি শবে বরাতের রাত্রিতে আল্লাহর পয়গম্বরের একজন না দুইজন না 11 জন বিবি ছিল। এর মধ্যে সবচাইতে ছোট বিবি ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর আয়েশাকে বেশি মোহাব্বত করতেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কারো প্রতি জুলুম করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রাত্রি যেই দিন, ওই দিন আল্লাহর পয়গম্বর আয়েশার কাছে সময় দেওয়ার দিন ছিল, জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর পয়গম্বরের সময়টা দিবে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে। রাত্র যখন 2টা বেজে যায়, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রুম থেকে যখন উঠে যায়, আল্লাহর পয়গম্বরের চাদর মোবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠের নিচে ছিল। এখন বলেন কেউ যদি পিঠের নিচ থেকে চাদরটা আলগি দেয়, বলেন টের পাবে কি পাবে না? আরো জোরে কম, আরো জোরে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ওই সময় সিল্লি দিয়া বেটার গলা বাড়াইলায় সুবহানাল্লাহর মধ্যে বলার জমায় বেটার গলাটা কথায় না, ঠিক কিনা বলেন? 2টা জিলাফির লাইগা এত গলা চিল্লি মারা। যুবক ভাই, আল্লাহর কোরআন তেলাওয়াত শুইনা যদি তুমি চিল্লি মারো, এই চিল্লি দাও আল্লাহ তাআলার কাছে রেকর্ডিং হইতেছে। 2 জন ফেরেশতা কিন্তু কথাগুলো রেকর্ডিং করে, আওয়াজ দেব না ঠিক কিনা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ দেখবেন বড় আওয়াজ করে সুবহানাল্লাহ কইছেন। এই সুবহানাল্লাহকে কেন্দ্র করে আল্লাহ বলবে বান্দা যা, আজকের এই কঠিন দিনে সুবহানাল্লাহটা ওই দিন যে দুনিয়ার থাকতে কইছস আমার কাছে ভালো লাগছে, যা সুবহানাল্লাহর বিনিময় আজকের এই কঠিন দিনে তোকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর পয়গম্বর রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর নিজ কামরা থেকে যখন বের হতে চাইলেন, চাদরটা আলগি দেওয়ার সাথে সাথে দেখি আম্মা জান আয়েশার ঘুমটা ভেঙে যেতে পারে। ছোট মানুষ, আল্লাহর পয়গম্বর বলে না না, আয়েশার কাছে ঘুম ভেঙে যাবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। ও যুবক ভাই, তুমি তো নিজের বউকে এতটুকু সময় দাও না, অন্য মেয়ের পিছনে যতটুকু সময় দাও, এমন বকট যুবক আসেনি? আরো জোরে বলেন। নিজের বিবিকে 2 মিনিট সময় দেয় না, ঘন্টার পর ঘন্টা অন্য মেয়ের সাথে কথা কয়, এমন লম্পট যুবক আসেনি? আরো জোরে বলেন, আছে কি নাই? যুবক ভাই, না না, তোমার বিবিকে তুমি সময় দাও, তুমি তোমার মাকে সময় দাও, বিবির সাথে মুস্কি হাসি দাও, তাইলে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে ওই সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন কে? আরো জোরে কোন। বাবিরে দেখে এত মুস্কি হাসি দাও, বউকে দেখা তুমি হাসি কোথায় লুকাও? আওয়াজ দেয়া বলো ঠিক কিনা। বাবি এত সুন্দর কাপড় কোথায় থেকে পাইলেন? বাবির সুন্দর কাপড়ের প্রতি তোমার নজর যায়, বউয়ের সুন্দর কাপড়ের প্রতি তোমার নজর নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যুবক ভাই, বউকে মহব্বত করো। আমি প্রায় সময় কথাটা বলি, মার মহব্বত মাকে করবেন, বোনের মহব্বত বোনকে করবেন, বিবির মহব্বত বিবিকে করবেন। আপনার বিবির বাড়ি কই আর আপনার বাড়ি কই? আপনার তকদিরে এই বোনটা আমার আল্লাহ দিয়েছে, এই বোনটাকে কষ্ট দিয়েন না, কষ্ট দেওয়া আপনার জন্য ঠিক হবে না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর পয়গম্বর বলে, আমি যদি চাদরটা টান দেই, আল্লাহর আম্মা জান আয়েশার
কাঁচা ঘুমটা ভেঙে যাবে, আমি পয়গম্বরের মনটা মলিন হয়ে যাবে। না না, আয়েশার কাঁচা ঘুম ভেঙে যাবে, আমি এটা করতে পারি না। আয়েশার ঘুম ভেঙতে পারি না, আমি চাদরটা টান দিব না। দ্বিতীয়বারের মতো আর টান দেয় নাই। কিতাবের মধ্যে লেখে প্রথমবার যখন চাদরটা টান দিল, আয়েশার সাথে সাথে টের পেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমি প্রথমবার যখন চাদরটা টান দেয় তখন আমি টের পাইলাম, কিন্তু আল্লাহর পয়গম্বরের চাদরটা টান দিয়ে কোথায় যায় এই দৃশ্যগুলা আমি দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাতের 2টা বাজে যখন নাকি উনি ঘুম থেকে ওইটা চলে যায়, কিতাবের বর্ণনা লেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এ পর্দার মা, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলি না, এ বোন আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, বলেন মহিলাদের সন্দেহ কম না বেশি? আরো জোরে কম, আরো জোরে। মহিলাদের সন্দেহ কম বেশি? 2টা বাজে যদি কোন স্বামী ঘর থেকে ওইটা যায়, ডাইরেক্ট বলবে তোমার মতো লম্পট স্বামী আমার কাছে জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুম থেকে উঠলাম আর মনে মনে ধারণা করলাম আল্লাহর পয়গম্বরের আমাকে ছাড়া আরো 10 জন বিবি আছে। আল্লাহর পয়গম্বর মনে হয় অন্য বিবিদের কামরায় গেছে, এটা মনে করে আমি পিছনে পিছনে প্রত্যেকটা বিবির কামরায় ঢুকলাম। আল্লাহর কসম করে দেখলাম, আল্লাহর কসম করে বলি, দেখলাম 10টা বিবির কামরায় কোনো বিবির কামরায় নাই। অবশেষে আমি গিয়া দেখলাম আল্লাহর পয়গম্বর রাত যখন 3টা বেজে যায়, জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান, ও আম্মা জানেরা, ও আম্মা জানেরা, ও বোন, কথাটা মনোযোগ দিয়ে শোনো গো বোন। এ বাবা, বিদায়ের মুহূর্তে কথাটা বলে যায়, মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পিছন দিক থেকে আল্লাহর পয়গম্বর সব দৃশ্য আমি দেখতে পাইলাম। আল্লাহর পয়গম্বর দেখলাম 2 রাকাত নামাজ জান্নাতুল বাকিতে আদায় কইরা আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন।